বন্ধুরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা রান্না করতে চলেছি, নতুন রেসিপি, চিংড়ি মাছের সর্ষে দিয়ে, সর্ষে চিংড়ি যেটাকে বলে, যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় জিনিস। তো ওই জন্য আগে চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমাদের বাড়ির যে পুকুর থেকে ধরা হয়েছিল, আগে যে ভিডিওটা ছেড়েছে হয়তো সবাই দেখেছো, সেটাই। এবার হচ্ছে মশলার জন্য সর্ষে, একটু কাঁচা লঙ্কা কয়েকটা, মানে বেশি ঝাল যাতে না হয়, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি যাতে গন্ধটাও ভালো আসে। এবার তেলটা গরম করে নেওয়ার পর যখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, একে একে সবটাই দিয়ে দেবো, একবারেই ভেজে নেব, কারণ চিংড়ি মাছ ভাজার জন্য না আলাদা করে কিছু দরকার হয় না। এবার মানে চিংড়ি মাছগুলো এমন জিনিস, সফটনেসটা তো মানে ভেঙেও যাওয়ার ভয় থাকে না। তো এগুলোকে লাল লাল করে ভেজে নেবো। দেখো কি সুন্দর লাল লাল হয়ে রয়েছে। এই লাল লাল জিনিসটা না হলে না আমার আবার কেন জানি ভালো লাগে না। প্রত্যেকটা রান্নায় দেখবে একটু আমি কালারটা বেশি প্রেফার করি। তো এবার অ্যাকচুয়াল একটা মিস্টেক হয়ে গেছিলো, আমি ভিডিওতে যে মশলাটা করেছিলাম সেটা কড়াইতে দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তাই কড়াইতে সর্ষেটা টমেটোটা যখন ফোড়ন দিই তেলের মধ্যে, গরম তেলে, তারপরের দিয়ে ভিডিওটা অন হয়েছে। তো এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসছে, আর এরকমই ঘনপনা হয়েছে। থ্যাংক ইউ।